আসসালামু আলাইকুম। আমি সাবেক সেনাবাহিনীর সদস্য মোহাম্মদ শমুল হোসেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিগত সরকার ফাঁসিবাদ শেখ হাসিনা সরকারের সময় আমাদের সশস্ত্র বাহিনী থেকে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল সেই সব ব্যক্তিদের আবারও সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল এবং সকল সুযোগ সুবিধা সহ পেনশনের আওতাভুক্ত এবং একক বিচার ব্যবস্থাপনা যে আইন এটার পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা বিভিন্নভাবে দফায় দফায় ঢাকা শহরে আন্দোলন পরিচালনা করেছিলাম। আজ থেকে ঠিক 1 বছর 6 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদেরকে শুধুমাত্র আশ্বস্ত করা হচ্ছে আপনাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হবে এবং আপনাদেরকে পেনশনের আওতাভুক্ত করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এর সঠিক একটা যে সিদ্ধান্ত তারা নিয়েছে এটার কোনো খোঁজ খবরই আমরা পাই না। এখন কি শুধুমাত্র আমাদেরকে এই আশ্বস্ত করে রাখা হচ্ছে নাকি আমাদের বিষয়ে কিছু কার্যক্রম পরিচালনা করা হচ্ছে? হ্যাঁ, আমাদের বিষয়ে কিছু কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এটা আমরা জানি এবং আমরা দেখতেছি, কিন্তু এটা কতদিন? 1 মাস, 2 মাস, 3 মাস, আজকে 1 বছর 6 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, তারপরে এটা সঠিক কোনো সলিউশন আমাদেরকে দেওয়া এখনো হয় না। আমরা জানি বিগত সরকার ফাঁসিবাদ শেখ হাসিনা সরকার এই যে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এবং এর সাথে ইনক্লুডিং কিছু অফিসার্স তার নিজের ব্যক্তিত্ব এবং নিজের যে ক্ষমতা এটা সম্প্রসারিত করার জন্য, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন রকমভাবে পাইতারা করে কিছু কর্মচারী কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় ছোট ছোট কিছু ট্যাগ লাগিয়ে। এখন একজন ব্যক্তিকে তো চাইলেই শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী থেকে আউট করা যায় না, তাকে কিছু ট্যাগ লাগাইতে হবে, তাকে কিছু চাকরি যাওয়ার মতো ট্যাগ লাগাইতে হবে, তারপরেই তাকে আউট করা সম্ভব। এখন একজন ব্যক্তি যেটা করেছে সেটাও দিচ্ছে, যেটা করে নাই সেই ট্যাগটাও লাগাইতেছে, লাগানোর পরেই কিন্তু এইখান থেকে আউট করা হয়। আর এমন এমন কিছু ট্যাগ তাদেরকে লাগানো হয় যে বিষয়গুলো আমরা বাইরে এসে বলতেও লজ্জা পাই। আপনারা ইতিমধ্যেই দেখবেন যে একটা ছেলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসার পরে আজকে রাজমিস্ত্রির কাজ করতেছে। তার অপরাধটা কি ছিল? সে বিয়ের পারমিশনের আগে বিয়ে করেছিল, এই জন্যই তাকে চাকরিচ্যুত করা হয় এবং এখানে বলা হয় যে সে সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ করছে, এই জন্য তাকে চাকরি থেকে আউট করে দেওয়া হয়। সে যখন আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করার পরে আসার পরে আজকে রাজমিস্ত্রির মতো একটা কাজ করতেছে, এইটা কি সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ হচ্ছে না? আজকে 6 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর চাকরি করে আসার পরে এই ঢাকা শহরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে সিকিউরিটি গার্ডে চাকরি করতেছে, এটা কি সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ হচ্ছে না? আমরা যারা 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর চাকরি করে আসার পরে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হলো, এইসব ব্যক্তিগুলো আসার পরে কি করতেছে, এই জিনিসগুলো কি কেউ কোনো খোঁজ খবর নিয়েছে? আজকে আমরা বোঝা হয়ে দাঁড়িয়েছি রাষ্ট্রের কাছে, আজকে আমরা বোঝা হয়ে দাঁড়িয়েছি সমাজের কাছে, আজকে আমরা বোঝা হয়ে দাঁড়িয়েছি পরিবারের কাছে। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যখন ঢাকা শহরে একটা ভালো কোম্পানিতে এইচআর এক্সিকিউটিভ হিসাবে যখন ইন্টারভিউ দিতে গেলাম, ইন্টারভিউ দেওয়া কমপ্লিট করার পরে যখন আমার এইচএসসি সার্টিফিকেটটা দেখে, আমি এইচএসসি কমপ্লিট করছি বাংলাদেশ আর্মি থেকে, তো তখন সে বুঝতে পারে যে আমি আর্মিতে ছিলাম, আমার কেন আর্মি থেকে আমি চলে আসলাম এই বিষয়টা যখন আমি ওইখানে এক্সপ্লেন করলাম, তখন ওই পোস্টে কিন্তু আমার আর চাকরি হলো না। আজকে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হলো, সেই জায়গা থেকে আমরা রাষ্ট্রের কাছে বোঝা হয়ে দাঁড়িয়ে গেলাম, সমাজের কাছে বোঝা হয়ে দাঁড়িয়ে গেলাম, পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়িয়ে গেলাম। আমাদের বিষয় নিয়ে কথা বলার মতো কোনো মানুষ নাই। আজকে এই কথাগুলো খুব দুঃখ নিয়ে বলতেছি যে বিগত সরকার যখন পালিয়ে গেল, তারপরে আমরা মনে করছিলাম
যে এই যে আমাদের সাথে অন্যায় করা হইল, আমাদের সাথে অন্যায়টা হয়েছিল, এইটার সঠিক বিচারটা আমরা এই সরকার আসার পরে পাব। কিন্তু এই সরকার আসার পরে আমাদের বিষয়ে যে একজন ব্যক্তি কথা বলবে, এই কথা বলার মানুষ আমরা কিন্তু পাই নাই। ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করছিলাম, রাত দিন 24 ঘন্টা রাস্তায় পড়েছিলাম। আজকে এই ছাত্র সমন্বয়করাও কিন্তু আমাদের বিষয়ে কোনো কথা বলে নাই। যে আমাদের সাথে অন্যায় করা হয়েছিল, আমরা এমন কোনো অপরাধ করি নাই যে অপরাধের কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হবে। এই অপরাধের সাজাগুলো আমাদের পরিবার পাবে, এই অপরাধের সাজাগুলো আমাদের এই রাষ্ট্র পাবে, এই অপরাধের সাজাগুলো আমাদের এই সমাজ পাবে। আজকে আমরা এই পুরা দেশে একটা আবর্জনায় পরিণত হয়েছি। তো আমি মনে করি আমাদের সাথে অন্যায় করা হয়েছে, আমাদেরকে যতটুকু সম্ভব আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদেরকে নতুন করে এই দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত করা হোক। যদি সম্ভব না হয় আমাদেরকে পেনশনের আওতাভুক্ত নিয়ে আসা হোক, আমাদেরকে সকল সুযোগ সুবিধা সহ পেনশনের আওতাভুক্ত করা হোক। আমরা যেন আমাদের এই সুন্দর পরিচয়টা যেন বহন করতে পারি, এর একটা ব্যবস্থা করে দেওয়া হোক। কিভাবে আমাদের পরিবার নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারি, এটার একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদেরকে আর মাইরেন না। বিগত সরকার অলরেডি আমাদেরকে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়ে গেছে। এখন এই সরকার আসার পরেও যদি আমাদের এই সঠিক ব্যবস্থা, এই সঠিক বিচারগুলো যদি আমরা না পাই, তাহলে আমাদের পক্ষে এই যে পরিবার পরিচালনা করা, আমাদের পক্ষে এই রাষ্ট্রের বোঝা হয়ে থাকা অসম্ভব। আমি এখানে বাস্তব কিছু কথা বললাম, হয়তো বা এই কথাগুলো বলার কারণে আমি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে পারি, কিন্তু ওই সমস্যার চাইতে আজকে আমার কাছে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে আমাদের এই পরিবার নিয়ে স্বচ্ছভাবে সুন্দরভাবে চলা। আমাদের প্রায় 2000-এর মতো ছেলেপেলে এই যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হলো, 2000-এর মতো ছেলেপেলে আজকে 2000-এর মতো এই কর্মকর্তা কর্মচারী আজকে এই রাষ্ট্রের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত কিছু বলে না। আমরা গুটি কয়েকজন আমরা যারা আছি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, কিন্তু শত শত ছেলে আছে যাদের এই নীরবে এই কষ্টগুলা বুকে নিয়ে দেখেন যে ঢাকা শহরে কোনো এক গার্মেন্টসে দারোয়ানে চাকরি করতেছে। এইচএসসি কমপ্লিট করার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে 8 বছর 10 বছর চাকরি করার পরে আসে যদি এই বাংলাদেশে আবার নতুন করে যদি কোনো একটা ফ্যাক্টরি, কোনো একটা গার্মেন্টসে যদি দারোয়ানের চাকরি করা লাগে, এর চেয়ে লজ্জাজনক কোনো কিছু নাই। আমি আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তার নিকট এবং আমাদেরকে যারা পরিচালনা করে তাদের নিকট আমি একটাই জিনিস তুলে ধরবো, সেটা হচ্ছে বিগত সরকারের সময় আমাদের সাথে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমরা এমন কোনো বড় ভুল করি নাই যে ভুলের মাসুল আজকে আমাদেরকে সারাটা জীবন দিতে হবে। তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদেরকে আবার নতুন করে দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত করা হোক এবং তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে পথ চলার একটা ব্যবস্থা করে দেওয়া হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন।